ড্রপশিপিং করার জন্য প্রয়োজন একটি ই-কমার্স সাইট। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ড্রপশিপিং করার জন্য একটি ই-কমার্স সাইট তৈরি করবেন। এই যে এরকম, হ্যাঁ? যেখানে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার পরে কাস্টমার সেখান থেকে অর্ডার করবে। হুম? এভাবে অ্যাড টু কার্ট, চেক আউট, দেন এখানে নাম, হ্যাঁ? এই ফর্মটা ফিল আপ করে প্লেস অর্ডার করলে কি হবে? অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে সে কি করতে পারবেন? সে অর্ডারটাকে কনফার্ম করতে পারবেন। সেম এই সাইটটাই আমি এখন বানাবো, বানায়া দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একা একাই কোনো প্রকার ডেভেলপারের সাহায্য ছাড়া আপনি একা একাই নিজে ডোমেইন হোস্টিং কিনে এরকম একটি সাইট বানিয়ে নিজেই নিজের ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমি একটি ই-কমার্স সাইট, এরকম একটি ই-কমার্স সাইট কিভাবে বানাবেন সেই টোটাল জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই আপনার নিজের জন্য একটি ই-কমার্স সাইট বানাতে পারবেন। তো শুরুতে একটু বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। আর যারা ড্রপশিপিং এর আগের ভিডিওটা দেখেন না, এই যে ড্রপশিপিং করে ইনকাম করার লাখ টাকা, এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে এর আগের ভিডিওটা। এই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওয়েবসাইট করার জন্য আপনাকে ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন কি? ডোমেইন হলো একটি নাম। যেমন আমার নাম সাইফ। তো এই সাইফ হলো কি? ডোমেন। আর সাইফ থাকে যেখানে, সাইফের তো একটা বাসা আছে, ঠিক আছে? আমার তো একটা বাসা আছে। আমি যেখানে থাকি এটা হলো হোস্টিং। হ্যাঁ? আরো সহজ করে যদি বলি, একটা ওয়েবসাইটের নাম আমরা যেই নাম, যেমন ফেসবুক। ফেসবুক হলো একটি ডোমেন। এটা হচ্ছে গিয়ে নাম, ডোমেন। আর এই যে ফেসবুকের যে যত ডাটাগুলো আছে, কত কোটি মানুষ ইউজার আছে, হ্যাঁ? ফেসবুকের প্রতিনিয়ত প্রোডাক্ট মানে স্টোরি দিতেছে, পোস্ট করতেছে, অ্যাকাউন্ট করতেছে। এই যে ডাটাগুলো যেখানে সংরক্ষিত থাকে সেটা হইছে হোস্টিং। তো আপনাকে একটি ওয়েবসাইট রান করার জন্য অবশ্যই একটা ডোমেইন লাগবে, একটি হোস্টিং লাগবে। তো ডোমেইন হোস্টিং আপনি কোথা থেকে নেবেন? আপনি যেকোনো জায়গা থেকে নিতে পারেন। আপনি চাইলে হোস্টিং এর থেকে নিতে পারেন, হোস্টিং আর বেস্ট। আর আপনি যদি চান যে আমি যে হোস্টিং ইউজ করি, আপনি চাইলে ওইখান থেকেও নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা ওটা চেক করেন। হুম? আমি একটু লগইন করে নিই হোস্টিং এ। এদের ক্লাউড হোস্টিংটা অনেক ভালো। যার কারণে আমি দীর্ঘদিন যাবত ইউজ করতেছি। তো এইখান থেকে আপনি সার্চ করবেন একটু ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ড লেখার সাথে এই যে ওয়ার্ডপ্রেস আইসা পড়ছে। ওয়ার্ডপ্রেস। আমি এখান থেকে একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে, হ্যাঁ? তো আপনি যেটাতে ইনস্টল করতে চান জাস্ট সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি একবারে ফার্স্টই আপনি এটা কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার একটাই ডোমেইন থাকবে। আমার এখানে অনেকগুলো আছে, যার কারণে এখানে অনেকগুলো শো করতেছে। আমি যে ড্রপশিপিং মার্কেটার সাইট আমি এটাতে ইনস্টল করব। হ্যাঁ? ইনস্টল। এই যে ডিরেক্টরিজ অপশনাল, এই জায়গাটা না কোনো কিছু দিবেন না। যদি আপনি এই জায়গায় কিছু দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই স্পেসের পরে একটা মানে লেখা উঠবে। এটা আপনার কোনো কিছুর দরকার নেই। জাস্ট ইনস্টল। একটু ওয়েট করব ১৫-২০ সেকেন্ডের মতো। আচ্ছা, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি কি করব? এই যে উপরের যে লিঙ্কটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটাকে সেটআপ করতে বলবে। হ্যাঁ? এই যে উপরে যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এইটা আসছে। এখন এখান থেকে আপনার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে আপনি সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ইংলিশ, কন্টিনিউ। এরপর আপনি এখানে সাইটের টাইটেল দিবেন। তো আমি এখানে সাইটের টাইটেল দেই একটা। কি দিব? ড্রপশিপিং লিখে রাখি। ড্রপশিপিং। ইউজার নেম, আমি ইউজার নেম এটাই দিয়ে রাখি আপাতত। আপনারা ইউজার নেমটা একটু কঠিন ইউজার নেম দিবেন, কঠিন পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ? যাতে, কারণ সহজ দিলে কিন্তু হ্যাক হয়ে যাবে সাইট। একটু কঠিন দেওয়ার চেষ্টা করবেন। ওকে। এখানে একটা ইমেইল দিয়ে দিবেন, যে ইমেইলে এই সাইটের যদি কোনো প্রবলেম হয়, তখন সেই সাইট থেকে কি করবে? মেসেজ পাঠাবে। হ্যাঁ? এইটাকে না টিক মার্ক দিয়ে দিবেন। কারণ হচ্ছে কি আমরা একটা সাইট যখন ইনস্টল করি, সেই সাইট তো আসলে কমপ্লিট হয় নাই।
হ্যাঁ? যখন এটা টিক না দেয়া থাকে তখন কি করে এই সাইডের অনেক ডিফল্ট জিনিস থাকে সেগুলো Google ইনডেক্স করা শুরু করে দেয়। তারপরে পরবর্তীতে যখন আপনি আপনার জরুরি জিনিস ইনডেক্স করবেন, মানে ইনডেক্স করার জন্য পোস্ট করবেন, সেক্ষেত্রে প্রবলেম হয়। কারণ ওই আননেসেসারি জিনিসগুলোতে ইনডেক্স করার দরকার নাই, হ্যাঁ? তো এইজন্য এটা টিক মার্ক দিয়ে রাখবেন। পরে যখন আপনার সাইট টোটাল কমপ্লিট হয়ে যাবে, একবারে 100% ওকে, তখন এটা আপনি উঠায় দিয়ে লাইভ করে দেবেন ইনস্টল। সেভ দিয়ে দেই। ওকে। আমার ওটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি লগইন করি। যেহেতু আমি সেভ দিয়ে দিছিলাম এজন্য এখানে ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমার এটা অটোই সেভ আছে। ওকে। এইখান থেকে আমি একটু এই যে উপরের যে জিনিসগুলো আছে আমি এগুলো ডিলিট করে দেই। হ্যাঁ? এগুলো দেখতে আমার কাছে খারাপ লাগে। ওকে। এরপরে এখন আমরা তো এটা ডিফল্ট ভাবে আমরা ইনস্টল করার পর আমরা কিন্তু কোন থিম সিলেক্ট করি নাই। যার কারণে এটা কিন্তু ডিফল্ট ভাবে একটা থিম নিয়ে নিচ্ছে এবং ওইটার আন্ডারে কিছু পেজ, কিছু পোস্ট আছে। আমরা সেগুলো ডিলিট করে দেব। যেমন পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা ডিলিট করে দেব। মোট কথা হলো আমরা একবারে সবকিছু ডিলিট করে দেব। একবারে ফ্রেশ থাকবে। কোন কিছু থাকবে না। আমরা নতুন করে ইনপুট করব। অর্থাৎ ডিজাইন করব। এরপর হইছে পেজ দিয়ে মুভ টুর টাস্ক দেন সিলেক্ট ডিলিট পার্মানেন্ট। ওকে। আমাদের আননেসেসারি আর কোন পোস্ট নাই। এখন আমরা কি করব? অ্যাপিয়ারেন্স এ যাব। এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম। অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসার পর যে ডিফল্ট ভাবে দেওয়া আছে 2025, হ্যাঁ? তো আমাদের এই জিনিসগুলো দরকার নেই। আমরা এগুলো একটু ডিলিট করে দেই। এটাও ডিলিট করে দেই। এটা থাকুক। কারণ একটা থাকতে হবে। হ্যাঁ? আচ্ছা, এখন আমরা কি করব? নতুন থিম ইনস্টল করব। তো নতুন থিমটা কি? নতুন থিমটার নাম হলো এই যে মেসিক, হ্যাঁ? মেসিক থিম। তো এই থিমটাকে আমি ইনস্টল করব। এই থিমটা ইনস্টল করেই এরকম একটি সাইট বানাবো। তো এই থিমের প্রাইস হইছে আপনার $35। হুম? আপনারা যারা এই থিমটা নিতে চান তারা এই যে ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। আপনারা ওইখান থেকে এসে দেখে নিতে পারেন। তো এটার জন্য এই থিম আপনি পারচেজ করার পরে আপনাকে কিছু ফাইল দেবে, হ্যাঁ? একটা জিপ ফাইল দেবে। সেই জিপ ফাইলটাই মূলত এখানে ইনস্টল করতে হবে। তো আমি এই যে এড থিমের থেকে এই যে আপলোড থিম, আপনার থেকে চুজ ফাইল। এইখান থেকে আপনি ওই যে যেই ফাইলটা এখান থেকে নিছেন, হ্যাঁ? পারচেজ করার পর আপনাকে যে ফাইলটা দিবে, সেই ফাইলটা হলো এই যে। এই ফাইলের ভিতরে অনেক কিছু থাকে, হ্যাঁ? যেমন এই যে অ্যাসেট থাকে, তারপরে এই যে CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ? সবগুলো এখানে থাকে। তারপরে এই যে দোকান যদি থাকে সেইগুলার মানে মোটামুটি যে ফন্ট সবকিছুই থাকে, হ্যাঁ? এখানে সবকিছু থাকে। এই যে দেখেন সবগুলা PHP সব PHP, style.css সব আছে। জাস্ট এই যে জিপ ফাইলটা থাকবে, এই জিপ ফাইলটাকে সিলেক্ট করে এই যে ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে ইনস্টল। তারপরে দেখবেন ম্যাজিক। মানে একবারে ইজি। আপনি জাস্ট একটু ধৈর্য নিয়ে আমি যেভাবে দেখাইতেছি, এইভাবে আপনি একা করবেন। করলে দেখবেন যে আপনি নিজেই সুন্দর করে একটা ই-কমার্স সাইট আপনি দাঁড় করায় ফালাইতে পারবেন। তবে আপনার যদি নেটের স্পিডটা কম থাকে, মানে একটু নেট স্লো থাকে, সেক্ষেত্রে আপনার ইনস্টল হতে একটু টাইম লাগবে। হ্যাঁ? যেহেতু একটা সাইট টোটাল একটু ভারী ই-কমার্স সাইট যেহেতু, হ্যাঁ? আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমরা কি করব? এই যে এখান থেকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পরে এখন দেখেন এই যে আসছে কি ওয়েলকাম টু মেসেজ। হ্যাঁ? আসার পরে এই যে আমরা এখানে স্টার্ট করব। এটা ক্যানসেল দিবেন না, হ্যাঁ? স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে বলতেছে কি চাইল্ড থিমটা ইনস্টল করতে। কারণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে মেইন থিম। হ্যাঁ? তো কিছু থিম আছে যেটার আপনার চাইল্ড থিম এবং মেইন থিমটা আপনি এই অ্যাকাউন্ট থেকেই, হ্যাঁ? এই যে এনএবেটো মার্কেটের থেকেই ইনস্টল করতে দিবে। আলাদা আপনি ইনস্টল করে আপনি এ মেইন থিমটা ইনস্টল করবেন এবং চাইল্ড থিমটা ইনস্টল করবেন। পরবর্তীতে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে দিবেন। বাট এইখানে আমি যেই থিমটাতে দেখাইতেছি মেসিক, এটা মূলত একটা থিমই দিছে। ওইটার ভিতরে আপনি যখন ইনস্টল করবেন, তখন ওরা ইনস্টলের সময় বলতেছে যে চাইল্ড থিমটা ইনস্টল করার জন্য। হ্যাঁ? তো আমরা চাইল্ড থিমটা ইনস্টল করে দেই। একটু সময় নিবে। যেহেতু বড় একটা সাইট। আচ্ছা, হয়ে গেছে। এখন এটার সাথে আপনার কিছু করতে হবে কি ইনস্টল প্লাগইন। এই সাইটের সাথে রিলেভেন্ট যত প্লাগইন আছে, আপনি আবারও বলতেছি কোন কিছু স্কিপ দিবেন না। যত প্লাগইন আছে সবগুলো আপনি ইনস্টল করবেন। এই যে ইনস্টল। আপনি যদি স্কিপ দিয়ে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা যখন ইনপুট করতে যাবেন তখন আউলায় ফেলাবেন সবকিছু। হ্যাঁ? তো একটু ধৈর্য নিয়ে আপনি স্কিপ মানে স্টেপ বাই স্টেপ করবেন। তখন দেখবেন যে অনেক ইজি।
একটা সাইটের সাথে আসলে অনেকগুলো প্লাগইন থাকে তো সবগুলো প্লাগইন ইনস্টল হবে। একটু টাইম লাগবে। আচ্ছা, সকল প্লাগইন গুলো ইনস্টল করা হয়ে গেছে, হ্যাঁ? এখন বলতেছে কি ইম্পোর্ট কনটেন্ট। এখন কনটেন্ট ইনপুট করবে। অর্থাৎ কনটেন্ট ইনপুট করে ডেমো কনটেন্ট অবশ্যই। সেই ডেমো কনটেন্ট গুলো ইনপুট করে সাইটটাকে একটা স্ট্রাকচার দাঁড় করাবে, হ্যাঁ? তো এই যে আমরা ইম্পোর্ট কনটেন্ট, ইম্পোর্ট এ ক্লিক করব। এইটা টোটাল 100% হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, আমার এটা 100% কমপ্লিট। এখন যদি আমরা এই যে ভিউ ইউর সাইট, আমরা যদি এখন এই ভিউ ইউর সাইটে যাই, দেখবেন পুরা সাইটটা লোড হইছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আ যাতে কারেন্ট না চলে যায়, হ্যাঁ? কারণ আপনি ইনস্টল করার সময় যদি কারেন্ট চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সব ডাটাগুলো ইনপুট হইতে পারবে না। অর্থাৎ ডাটাবেস গুলা ইনপুট হইতে পারবে না। তার ফলে কিন্তু আপনার সাইটটাও লোড হবে না, হ্যাঁ? তো তখন একটা মানে হযবরল অবস্থা হয়ে যাবে, হ্যাঁ? এই যে দেখেন, এই যে dropshipping.marketrsite.com সুন্দর মতো টোটাল সাইটটাই কি হইছে, হ্যাঁ? একবারে লোড হয়ে গেছে। আচ্ছা, এটা ইনস্টল করার পরে আপনি এখান থেকে এসে আপনার যে মেনু যেগুলো আছে, হ্যাঁ? এই মেনুগুলা কি করবেন? এই মেনুগুলা আপনাকে এই কোথা থেকে এডিট করবেন, সেটা দেখাবো এখন। এই মেনুগুলো এডিট করার জন্য আপনি এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স কোথায়? এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুতে আসলে আপনার মেনুর ভিতরে আপনার সব আ মেনুগুলো পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন এখানে সব মেনুগুলো আছে। হ্যাঁ? এই যে দেখেন। তবে এইখান থেকে আপনাকে একটু মেনুটাকে সিলেক্ট করে নিতে হবে। কারণ এই যে মেনু যেটা আছে এটা হচ্ছে গিয়ে মেইন হেডার মেনু যেটা। হ্যাঁ? তো এইখান থেকে আপনি মেইন হেডার মেনু যেটা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আছে কি এই যে মেইন মেনু 1 মানে প্রাইমারি, হ্যাঁ? এই যে প্রাইমারি মেনু যেটা আমরা এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট দিব। দিলে আপনি এখান থেকে দেখেন এই যে প্রাইমারি মেনুর আন্ডারে যেগুলো আছে, এই যে দেখেন এখানে কি আছে হোম আছে। তো হোমের ভিতরে আবার এই যে এখানে অনেকগুলো পেজ আছে। তো এই জিনিসগুলো তো আপনি রাখবেন না, এগুলো আপনি ডিলিট করে দিবেন। হ্যাঁ? তো এখান থেকে আপনি ডিলিট করবেন কিভাবে? এখান থেকে এই যে এটা ধরবেন জাস্ট এই যে রিমুভ। কারণ এগুলো তো আপনার লাগবে না। রিমুভ, রিমুভ। আচ্ছা, এখন এই যে হোমে ক্লিক করলে তো এখানে আসলে কোন কিছু আসে না। এটা উল্টা আরো কি হয়? হ্যাঁ, ওই যে আগের যে পেজটি আছে আপনার এই যে অনেকগুলো পেজ আসে, তাই না? তো আমরা কি করব এখন এই হোমের জায়গায় আমরা হোম যে আ কি বলে ওটারে? মানে হোমের যে আমাদের সাইটের যে হোম পেজ, সেই হোম পেজের লিঙ্কটা আমরা কি করব? যাতে হোমে ক্লিক করলে ওই হোম পেজে থাকে, হ্যাঁ? আমাদের সাইটে থাকে। এইজন্য দেখেন এখানে অন্য একটা লিঙ্ক দেয়া ছিল। আমরা এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ? দিয়ে সেভ। এখন যদি আমরা একটু এটাকে রিফ্রেশ করি দেখেন, এখন এখানে ধরলেও অন্য কোনো কিছু আসে না। হ্যাঁ? আসে না। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার এই যে সাইট ছিল এই সাইডেই থাকে। ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে সাপোজ মনে করেন আপনি এই পেজটারে এডিট করবেন। তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টর জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে এলিমেন্টর এটা ওপেন হবে। কারণ টোটাল জিনিসটি আসলে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়া করা। একটা স্ক্রিপ্ট দিয়ে দেই। দেখছেন? এখানে টোটাল জিনিসটি এখানে করা। এখন আপনি যদি চান যে না আমি এই ব্যানারটা রাখবো না, আমি এখানে অন্য ব্যানার দেব। তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে আইটেমগুলো দেওয়া আছে। এই যে, হ্যাঁ? আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনার চাইলে অন্য একটা যেমন আমি যদি এটাকে ডিলিট করি, এই যে ডিলিট। এখন আমি যদি আবার এখানে অন্য একটা এড করতে চাই, সেই ক্ষেত্রে এই যে ক্লিক করে জাস্ট এখান থেকে যে লাইব্রেরিতে দিতে পারেন অথবা আপনি যদি আপনার পিসির থেকে আগে বানায় রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পিসির থেকে যেকোনো একটা মানে যে ইমেজটা আপনি দিবেন সেই পিসিতে আগে মনে করেন ইমেজটা রাইখা দিবেন। সাপোজ আমি এইটা দিব। হ্যাঁ? তো দিলাম, দিয়ে সিলেক্ট। তখন দেখবেন এই ইমেজটা এখানে চলে আসছে। হ্যাঁ? এখন যদি আমি পাবলিশ দেই, আপনি তো আর আমার মতো র‍্যান্ডম ইমেজ দিবেন না। আপনি আপনার মতো একটা ইমেজ আগে সাইজ বানায় নিবেন, তাই না? এখন যদি আমরা একটু এটা দেখি কেমন দেখা যায়। আচ্ছা এগুলো লাগবে না। দেখছেন? ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ?
তো এখানে যখন আপনি আপনার মতো করে সুন্দর ইমেজ দিবেন তখন দেখতে সুন্দর লাগবে। তো এইখান থেকে এই যে প্রত্যেকটা জিনিস আপনি ধরে এই যে ধরলে এই যে দেখেন চেঞ্জ হয়। আপনি এটি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তারপরে এই যে প্রোডাক্টের যে ইয়াগুলো আছে, আপনি এখানে কোন প্রোডাক্ট গুলো শো করবে, হ্যাঁ? এই যে বেস্ট সেলার, এই যে বেস্ট সেলার আপনি চাইলে এখানে যেকোনো কিছু লিখতে পারবেন। ঠিক আছে? তখন এই যে এইখানে শো করবে। এই যে এইখানে শো করবে। হ্যাঁ? জাস্ট আপনি একটু এইভাবে আপনার মতো করে ঘাটাঘাটি করবে। এখানে মানে ১ টা ২ টা ৩ টা ৪ টা কলাম আছে, হ্যাঁ? এখানে যদি আমি চাই যে না ৪ টা না এখানে ৩ টা কলাম থাকবে। ৩ টা কলাম শো করে দেই, এখানে ৩ টা প্রোডাক্ট শো করবে। সরি ২ টা কলাম শো করতেছে। আচ্ছা এটা না। আ ধরো ৪ টা। তো মানে এই যে মোবাইল মেনুতে থাকবে ২ টা দেওয়া আছে। আমি যদি ১ টা দেই তাহলে এখানে ১ টা শো করবে। মানে মোবাইল মেনুর জন্য। এই যে মোবাইল মেনু কোনটা? এই যে আমি যদি মোবাইলে যাই দেখেন ১ টা শো করতেছে। হ্যাঁ? বাট আমি যদি ২ টা দেই তাহলে মোবাইলে ২ টা শো করবে। যে ২ টা শো করতেছে। ঠিক আছে? এরপরে এই যে এখান থেকে চাইলে এই ব্যানারটা আপনি চেঞ্জ করবেন। জাস্ট ক্লিক করবেন। এখানে ডিলিট করে আবার নতুন করে ইমেজটা আপনি ধরাই দিবেন। যেমন আমি যদি এটা ডিলিট করি, ডিলিট করলাম। এখন আমি কি করব? এখানে আমি যে ইমেজটা দিতে চাইতেছি জাস্ট এখানে ক্লিক করে আমি ওই ইমেজটা এখান থেকে ধরাই দেব। এখন আমার কাছে তো আর ওই ইমেজগুলো ডিজাইন করার নাই। হ্যাঁ? আপনি যেহেতু বানাবেন আপনার কাছে তো অবশ্যই ডিজাইন করা থাকবে। তো আমি সাপোজ এই ইমেজটা দিব, দিয়ে সিলেক্ট করে এই দেখেন ইমেজটা আইসা পড়ছে। হুম? তো এইভাবে করে আপনার প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এডিট করবেন। এখানে প্রত্যেকটা জিনিসই এডিটেবল। দিয়ে জাস্ট এই যে পাবলিশড। এখন যদি আমরা রিফ্রেশ দেই, হুম, দেখেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আবারও বলতেছি আপনি অবশ্যই আপনার সাইটের জন্য আগে পর্যাপ্ত পরিমাণ ব্যানার ডিজাইন করে নিবেন। হ্যাঁ? অবশ্যই ডিজাইনগুলো হবে আপনার এইখানে যে সাইজগুলা থাকে ওই সেম সাইজের হবে। কারণ সেম সাইজের যদি না হয় একেকটা একেক সাইজের হয় তখন আপনার দেখতে সুন্দর লাগবে না ডিজাইনটা। হ্যাঁ? তো এইখান থেকে যদি এই যে সব বাটন আমরা ক্লিক করি, সব বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো যে ডেমো আকারে আছে। হ্যাঁ? আমরা যদি এইখান থেকে এই যে সেল ফোনে বা হেডফোনে যাই, হেডফোনে গেলে এই যে দেখেন সব হেডফোনগুলা শো করবে। হ্যাঁ? এখন এইখান থেকে আমাদের লোগোটা চেঞ্জ করা উচিত, তাই না? আমরা এই যে কাস্টমাইজ এ যাব। কাস্টমাইজ এ আসার পরে দেখেন এই যে এখানে দেওয়া আছে যে সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করবেন। তো সাইট আইডেন্টিটিতে ক্লিক করার পরে এই যে রিমুভ, হ্যাঁ? আচ্ছা এটা হচ্ছে সাইড আইকন। সাইড আইকন কোনটা? এই যে আমাদের উপরে যে আইকনটা থাকে, হ্যাঁ? এটা হলো সাইড আইকন। আপনি এইটা এইখান থেকে এই যেটা রিমুভ করে দিলে এটা চলে যাবে। এই যে গেছে গা। হ্যাঁ? পরে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যে সাইড আইকন থাকবে সেটা অবশ্যই ৫১২/৫১২ থাকবে। হ্যাঁ? আবার দিলাম আবার এটা চলে আসছে। এরপর হচ্ছে গিয়ে যে আপনার হোম পেজ সেটিং, এরপর হচ্ছে হেডার সেটিং। হ্যাঁ? তো হেডার আসার পরে এই যে দেখেন হেডার লগো। হুম? হেডার লগোতে আসার পরে এই যে আপনার এইখানে যে লগোটা আছে, এই লগোটা আপনি এইটা চেঞ্জ করলেই মূলত আপনার এই যে লগোটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে লগোটা আছে এই লগোটাই মূলত এই যে ২ টা লগো আছে, হ্যাঁ? একটা হচ্ছে ব্লাক একটা হোয়াইট। অবশ্যই আপনি ২ টা লগো আগে বানায় নিবেন। সেম সাইজের লোগো বানায় নিবেন। বানাইয়া জাস্ট এখানে এটা রিমুভ করে দিয়ে আপলোড করে দিবেন। যেমন এটা রিমুভ করলে এই যে রিমুভ দিবেন, এরপরে দেন এই যে আপলোড। এই যে সিলেট ইমেজ থেকে জাস্ট আপনার লোগোটা কোথায় আছে? আ তা ডিলিট করে ফেলছি লোগোটা কোথায়?
এই যে লোগোটা, দেন সিলেক্ট, যে আবার হয়ে গেছে লোড। যে এগুলা দেওয়ার পরে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এখান থেকে লোগো সাইজ আপনার টাইনা কমাইতে বাড়াইতে পারবেন, মোবাইলের জন্য কমাইতে বাড়াইতে পারবেন। হ্যাঁ? এরপরে আমরা আসি একটু আ হেডার প্রোডাক্ট ট্যাব। হুম? হেডার প্রোডাক্টের ট্যাবগুলা কেমন হবে সেইগুলা কিন্তু অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসই আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি আপনার মন মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যে শপ পেজ, এরপরে হচ্ছে ফুটার। হ্যাঁ? আপনার ফুটারে কি আছে? এই যে সাবস্ক্রাইব কোথায় আছে? এই যে সাবস্ক্রাইব সেকশনটা আছে। যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে সাবস্ক্রাইব এটা হচ্ছে একটা বাটন বা ক্রিয়েট করা আছে আগের, হ্যাঁ? এই যে ইমেইল সাবমিট করতে হবে। ইওর ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ? গেট ইমেইল আপডেট অ্যাবাউট দ্য লেটেস্ট শপ। এইখানে মূলত সাবমিট করলে এই যে দেখেন এই যে এই লেখাটা কিন্তু এই যে গেট ইমেইল আপডেট অ্যাবাউট দ্য লেটেস্ট শপ। এই লেখাটা এখান থেকে ডিলিট করে দিলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে। এখানে যা লিখবেন এখানে ওই লেখাটাই শো করবে। এরপরে আমরা আসি কি আ ফুটার জেনারেল। ফুটার জেনারেলে কি আছে? এই যে ফুটার জেনারেল দেখেন কপিরাইট ২০২১ আপনি এইখানে এই যে কোথায় এই যে কপিরাইট ২০২১ আমি এটারে ২০২৫ করে দেই। কপিরাইট ২০২৫ হ্যাঁ? এইখানে আপনি দেওয়া আছে কি মেসিক ওয়ার্ডপ্রেস থিম আপনি এখানে যা দিবেন তাই থাকবে। এখানে সাপোজ আমি দিলাম ড্রপ শিপিং। হ্যাঁ? এখানেও এই যে ড্রপ শিপিং লেখাটা দেখেন এই যে শো করবে। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। মানে যা লিখছি তাই শো করছে। তো আমি চাইতেছি পাওয়ারড বাই এগুলো ডিলিট করে দেই। এগুলো ডিলিট করে পাওয়ারড বাই সাইপ আইটি পার্ক। সাইপ আইটি পার্ক। এখন দেখবেন এখানে এই লেখাটা শো করবে। কপিরাইট ২০২৫ ড্রপ শিপিং অলরেডি রিজার্ভ পাওয়ারড বাই সাইপ আইটি পার্ক। আচ্ছা আইটি পার আসছে, পার্ক আসে নাই কেন? আসছে। এবার আমরা পাবলিশ। এরপরে এসে গেছে ফুটার লগো। আপনি যদি চান যে এখানে ফুটার লগো এখানে একটা লগো ইউজ করবেন সেটাই যে এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ? এরপর অবশ্যই এখানে আরো আছে। এখানে এই যে ইমেজগুলো আছে, হ্যাঁ? এই যে এই ইমেজগুলা, এই ইমেজগুলি হলো এই যে এটা। এখানে কিন্তু টোটাল একটা ইমেজ, হ্যাঁ? একটা ইমেজ কিন্তু এগুলি। জাস্ট এটা হচ্ছে শো আপ আর কিচ্ছু না। তারপরে এখানে দেখাইতেছে কয়টা কলাম থাকবে, হ্যাঁ? এখান থেকে যদি আপনার ৪ টা দেওয়া আছে, আমি যদি ৩ টা দেই, তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ১ টা, ২ টা, ১ টা, ৩ টা। ৪ টা দিলে ৪ টা। যাই করেন না কেন এডিট করার পরে অবশ্যই পাবলিশ যে বাটনটা আছে, এই পাবলিশ বাটনটায় ক্লিক করবেন। তো এভাবে করেই সবকিছু এডিট করবেন। এডিট করার পরে আপনার লোগো যখন দিবেন তখন আপনার একটা ব্র্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার ব্যানার বলে থাকবে, সবকিছু আপনার মতোই থাকবে। এখন আমরা যদি এখান থেকে সাপোজ একটা জিনিস অর্ডার করি, হ্যাঁ? যেমন আমি এই যে iPhone 11 Pro Max। তো এখানে যদি আমরা অর্ডার করি, দেখেন এখানে আসার পরে এই যে এড টু কার্ট। এড টু কার্ট এ আসার পরে এই যে চেক আউট। চেক আউট আসার পরে এখানে আপনার নাম দিবেন। আমি এগুলো randomly fill up করে দেই। হুম, ওকে দিলাম। এখানে কিছু নোট দিতে চাইলে আপনি দিলেন। দিয়ে প্লেস অর্ডার। কোনো কিছু বাদ আছে কিনা? বিলিং অ্যাড্রেস ইস অলরেডি রিকোয়ার্ড। কোম্পানি নেম আচ্ছা এইটা দেই নাই। আ বাংলাদেশী দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট, প্লেস আচ্ছা এটা দিয়ে নেই। টার্মস অ্যান্ড কন্ডিশন, প্লেস অর্ডার। আচ্ছা বাকি আছে কি?
ইউ হ্যাভ কুপন ক্লিক হেয়ার টু 10 এর কোডটা নাই। আচ্ছা, এটা প্লেস হয়ে গেছে কিনা আমরা এটা চেক করব আমাদের এখানে আসছে কিনা। আচ্ছা, অর্ডারটা আমাদের প্লেস হয় নাই। হুম? তার কারণ হইছে আমরা আমাদের যে পেমেন্ট মেথড গুলো আছে আমরা তো সেইটা সেটআপ করে নেই। অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ WooCommerce, হ্যাঁ? তো আমরা এটা একটু ইনস্টল করে নিই। এখানে চাইলে আপনি যে PayPal থেকেও পেমেন্টটা নিতে পারবেন। হুম? ভিডিওটা একটু বড় হইতেছে, সমস্যা নাই। একটা ভিডিওতে সব দেখাই দিতেছি। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওকে, ওকে, কন্টিনিউ। জাস্ট এখানে রিকোয়ারমেন্ট গুলো যা বলবে আপনি এই যে নেক্সট দিয়ে আপনার পেমেন্ট গেটওয়েটা সেটআপ করে নিবেন। হুম, কানেক্ট হয়ে গেছে। এরপর নেক্সট হিসাবে রেডি টু পেমেন্ট। এটা আসলে মূলত অনেক বড় হয় ভিডিওগুলা। কারণ এখানে একটা পেমেন্ট গেটওয়ে একটা টোটাল স্টেপ বাই স্টেপ দেখাতে একটু সময় লাগেই। ওকে। এবার কন্টিনিউ টু স্টোর সেটআপ। স্কিপ গাইড। এখান থেকে আমি জাস্ট ইউনাইটেড স্টেট, দিয়ে রাখলাম। এখানে জাস্ট আপনি ইউনাইটেড স্টেট দিলে হয় কি ইউএসডি ডলারটাও ধরবে। আর যদি অন্য বাংলাদেশ দেই তখন বিজিটি ধরবে। ওকে। এবার হচ্ছে গিয়ে কালেক্ট টেক্সট। আপনি কি টেক্সট কালেক্ট ট্যাগ করবেন কিনা, হ্যাঁ? তো এখান থেকে জেনুইন সেটআপ ও কমান্ড স্টেপ চাইলে স্টেপে পেমেন্ট নিতে পারবেন। আমি এটাতে দেই। এখানে আমি র‍্যান্ডমলি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। ইনস্টল অ্যান্ড এনেবল। এটা হচ্ছে কি ট্যাক্স গুলো তো আপনার অবশ্যই ফ্রি থাকবে, ট্যাক্স ফ্রি। হ্যাঁ? আই ডোন্ট চার্জ ট্যাক্স সেল। আমরা মানে কোনো ট্যাক্স কাটবো না। মানে কাস্টমার যখন অর্ডার করবে তার ওইখান থেকে এক্সট্রা কোনো ট্যাক্স কাটবো না। ঠিক আছে? ওকে। লঞ্চ স্টোর। ওকে, ভিজিট সাইট। হুম। এখন যদি আমরা এটা একটু অন্য একটা ব্রাউজারে নেই, কারণ আমার এখানে লগইন করা তো এইজন্য ঝামেলা করে। সাপোজ আমরা এখান থেকে এই ওয়াচটা অর্ডার করব। এখানে আসার পরে এই যে দেখেন এখন পেমেন্টের অপশনটা কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ? এই যে Google Pay দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। তারপরে UPay দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে যদি আমরা PayPal এড করতাম, সেক্ষেত্রে আপনি PayPal দিয়েও কি করতে পারবেন? পেমেন্ট করতে পারতেন। হ্যাঁ? অর্থাৎ আপনি যত পেমেন্ট গেটওয়ে গুলো এড করবেন সব এখানে আপনি পেমেন্ট হিসাবে পাইবেন। তো আমি এখান থেকে যে এড টু কার্ট, কার্ড দেওয়ার পরে এই যে চেক আউট। হুম? এই যে UPay দিলে সরাসরি UPay তে চলে যাবে। যে দেখেন সব পেমেন্ট ক্যাটেগরি গুলো এখানে কি হচ্ছে? হ্যাঁ? কোনটাতে আপনার পেমেন্ট করবেন এখানে সব ডিটেইলস গুলা চাইতেছে। হুম? ফোন নাম্বার গুলা চাইতেছে। দেখছেন? তো এই জিনিসগুলো আপনার এইখানে সবকিছু ফিল আপ করার পরে আপনি যখন এইখান থেকে আপনার কার্ড নাম্বার দিবেন, কার্ডের ওই যে কি বলে
স্টার্ট আর এক্সপায়ার ডেট দিবেন এবং সিবিসি কার্ডের পিছনে যে নাম্বারটা থাকে এটা দিয়ে আপনি যখন এখানে প্লেস অর্ডার করবেন, অর্ডারটা এখান থেকে এই যে এটা টিক মারতে হবে। দেন এই অর্ডারটা কি হবে? কনফার্ম হয়ে যাবে। সেই অর্ডারটা এসে পেন্ডিং এ থাকবে। এখন এখানে যেহেতু আমি সরাসরি অর্ডার করতেছি না, এজন্য করতে গেলে আমার এখানে কি করতে হবে? যে কার্ডের নাম্বার দিতে হবে, হ্যাঁ? তো এখান তো আর আমি অর্ডার করতেছি না যে আমি কার্ডের নাম্বার দিব। হুম? তো এইভাবে করে আসলে মূলত অর্ডারগুলো আপনি পাবেন। তো এখন আসে যে আমরা প্রোডাক্ট আপলোড করব কিভাবে? যে ভাই সবই তো দেখাইলেন অর্ডার কেমনে হয়, কিন্তু প্রোডাক্ট আপলোড করে কিভাবে? তো প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি এখান থেকে আ এটা কেটে দেই, এটাও কেটে দেই। এইখান থেকে আপনি আসবেন এই যে আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে দেখেন প্রোডাক্ট নামের একটা অপশন আছে। এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্ট। অল প্রোডাক্ট এ ক্লিক করার পরে আপনি দেখেন আচ্ছা এগুলো তো লাগবে না, এগুলো কেটে দেই। অল প্রোডাক্ট এ ক্লিক করার পরে আপনি এইখানে দেখেন সব প্রোডাক্ট গুলো আছে। হুম? এগুলো হচ্ছে আগের যে প্রোডাক্ট গুলো আছে। তো ১ম এ কি করবেন? আপনি এই প্রোডাক্ট গুলো একটু এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি দেখে নেবেন যে এই প্রোডাক্ট গুলো আসলে কিভাবে পাবলিশ করছে। তখন ওইগুলো কয়েকবার আপনি দেখলে তখন আপনি ডিটেইলসটা আসলে বুঝে যাবেন যে কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ? ১ম এ কি চাই? এখানে একটা টাইটেল দিছে, এখানে ডেসক্রিপশন দিছে, এরপরে এইখানে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা দিছে, দেন পাবলিশড করে দিছে। এইখানে এই যে প্রোডাক্টের উপরে যে একটু লেখা থাকে না শর্ট আকারে ওইটা শো করছে। এখানে প্রোডাক্টের যে কি বলে ফিচার গুলা, সেই ফিচার গুলা দিছে ডিসপ্লে, সাইজ, হার্ডওয়্যার, ক্যামেরা, হ্যাঁ? সবকিছু এখানে দিছে। দিয়ে আপলোড করে দিছে। তো আপনি এই জিনিসটা কয়েকবার দেখবেন কয়েকটা প্রোডাক্টের তখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনি নতুন প্রোডাক্ট আপলোড করবেন এই যে এড নিউ প্রোডাক্ট। এখন নিউ প্রোডাক্ট আপলোড করার জন্য আপনারা যাবেন যেমন AliExpress বা Alibaba। Alibaba তে আসার পরে আপনি Alibaba তে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করবে যে দেখেন এই যে B2B, হ্যাঁ? অ্যাকাউন্ট করবেন। করার পরে কম রেটে যেমন আমি যদি এখানে লিখি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ লিখলে দেখেন এখানে অনেকগুলা স্মার্ট ওয়াচ পাবো। যেমন এগুলো হচ্ছে $2। আমি যেকোনো একটা র‍্যান্ডম ওপেন করি, হ্যাঁ? এইখান থেকে আপনি ইমেজটা নিবেন। ইমেজটা কি করবেন? এই যে রাইট বাটন ক্লিক করে এই যে আরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এই যে কপি ইমেজ বা এই যে সেভ ইমেজ ওইভাবে নিতে পারেন অথবা আপনি স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। এভাবে নিবেন অথবা আপনি এই যে স্ক্রিনশট দিয়েও যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি নিয়ে নিবেন সেভ এজ। এখন এই জিনিসটাই এই যে ডেসক্রিপশন গুলো আছে, হ্যাঁ? এই ডেসক্রিপশন তো লাগবে প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে। তো এইখানে আইসা প্রোডাক্টে আপনার ১ম এ দিবেন নাম। প্রোডাক্টের নামটা কি ছিল? প্রোডাক্টের নাম ছিল এই যে এইটা। সাপোজ আমি এইটাই পুরোটাই দিব। দিয়ে প্রোডাক্টের নাম। এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন কি ছিল? ডেসক্রিপশন ছিল এই যে এইগুলা। এখন এই ডেসক্রিপশন গুলা আপনি কি করবেন? কপি করে দিবেন? কপি না, আপনি লিখবেন। দেখে টাইপ করে দিবেন। হ্যাঁ? দেখে টাইপ করবেন। আপনি ওই এইখানে যেভাবে আছে আপনি দেখে টাইপ করে দিবেন। কপি পেস্ট করবেন না। দেয়ার পরে এখন দেখেন এটার প্রাইস গুলো সেট করতে হবে এখানে। যেমন এইটার প্রাইস কত ছিল? উম $3.50, তাই না? তো আপনি এখানে সাপোজ দিলেন এটা $11.99, হ্যাঁ? আর রেগুলার প্রাইস বাট সেলস প্রাইস হইছে আপনি দিলেন 7.55, ওকে? দিয়ে এটা কি? সেলফোন এখান থেকে আপনি ক্যাটেগরি দিবেন। হ্যাঁ? যে ক্যাটেগরির ভিতরে আপনি এটা রাখতে চাইতেছেন। যেহেতু এটা Apple ওয়াচ মানে Apple, আমি জাস্ট বুঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটার মধ্যে দিয়ে দিই র‍্যান্ডম। উম
আমি র‍্যান্ডম কয়েকটা ভিতরে দিলাম। বাট আপনি ওইগুলোর ভিতরে না আপনি যেই ক্যাটেগরির ভিতরে আপনি প্রোডাক্টটা রাখতে চান, আপনি সেই ক্যাটেগরিটা আপনি দিবেন। আপনি যদি চান যে আপনি নতুন ক্যাটেগরি এখান থেকে ক্রিয়েট করবেন, তাহলে আপনি এখানে লিখবেন যে আচ্ছা এখানে ক্যাটেগরির নাম কি ছিল? হেডফোন। হুম, না এখানে আমি বুঝার সুবিধার্থে কয়েকটা ক্যাটেগরি দিলাম। আপনি মনে করেন এখানে স্মার্ট ওয়াচ। আপনি লিখবেন SMART স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ লিখে জাস্ট এই যে এড নিউ ক্যাটেগরি। এটা দেখেন ওটা হয়ে গেছে ক্রিয়েট। দেখি কোথায় আছে। এই যে উপরে আসে দেখেন স্মার্ট ওয়াচ। ঠিক আছে? তো এইখানেও আরো কিছু ডিটেইলস লেখা লাগবে। আপনি এই প্রোডাক্টের আমি জাস্ট এখন সময় বাঁচানোর জন্য এই এখানে প্রোডাক্টের যে ফিচার গুলো আছে, হ্যাঁ? আপনি প্রোডাক্টের ফিচার গুলো সুন্দর করে দেখবেন। এইজন্যই বলছি যে আপনি এই প্রোডাক্ট গুলো ওপেন করবেন। ওপেন করে দেখবেন। দেখে কোথায়, কোথায় কিভাবে লেখছে, কি লিখছে এই ডিটেইলস গুলা দেখবেন। হ্যাঁ? দেখার পরে আপনি আসলে একটা প্রোডাক্ট আপলোড করতে পারবেন ঠিকঠাক মতো। সবকিছু যদি দেয়া ঠিকঠাক থাকে এরপরে আপনার ইমেজ লাগবে, ফিচার ইমেজ লাগবে। এই যে প্রোডাক্ট ইমেজ। এখানে ক্লিক করবেন, এই যে আপলোড ফাইলে যাবেন, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আপনি এখান থেকে সাপোজ এটা সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে এই যে পাবলিশড। এটা হলো আমাদের প্রোডাক্টের লিংক। আমরা যদি এখন একটু প্রোডাক্টটা দেখার চেষ্টা করি কেমন হইছে। এই যে দেখেন, হ্যাঁ? এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের এই যে ডিটেইলস, ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে এগুলা তো যে আমি যা দিছি, এইগুলাই আপনার তো আর এইগুলা থাকবে না। আপনি এখানে টোটাল তো প্রোডাক্টের যে স্পেসিফিকেশন যেগুলো আছে ফিচার, সে প্রোডাক্টের ফিচার গুলো আপনি দিবেন এখানে। হুম? এরপরে দেখেন এই যে আমি যেই প্রাইসটা দিছিলাম সেই প্রাইসটা হইছে কি এই যে $11.99 রেগুলার প্রাইস ছিল বাট বর্তমানে প্রাইস হয়েছে কত? $7.55। ঠিক আছে? তো এখানে আবার এই যে আফটার পে এটা দিলে এই যে কি 4 ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট অন পয়েন্ট এত। এগুলো থেকে দেখে ঘাবড়ার কিছু নেই। এগুলো হচ্ছে টোটালি আপনার পেমেন্ট গেটওয়ে গুলো যেভাবে সেটআপ করতে হয়, আপনার প্রত্যেকটা জিনিসগুলো নেক্সট দেখবেন। আপনি পড়বেন, প্রত্যেকটা জিনিসের নেক্সটে যাওয়ার আগে আপনাকে বলবে কি করতে হবে। আপনি জাস্ট ওইগুলো একটু দেখে পরে যেটা আপনি করতে চাইতেছেন, আপনি সেটা এনেবল করবেন বা অ্যাক্টিভ করবেন। আপনি যেটা করতে চাইতেছেন না, সেটা আপনি ডিসেবল করবেন। এভাবে করেই আপনি প মানে নেক্সট করে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে দিলে আপনার পেমেন্ট গেটআপটা সেটআপ হয়ে যাবে। আপনি যদি চাইতেছেন আপনি এখানে PayPal এড করবেন, হ্যাঁ? তো PayPal যদি এড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে যে পেমেন্টে আইসা এই যে পেমেন্টে আইসা আপনি PayPal সিলেক্ট করতে পারবেন অথবা আপনার যদি এখানে PayPal অপশন না থাকে তাহলেও আপনি পেমেন্টে এই প্লাগিং এ আইসা ধরেন একটু কোথায় গেল যে প্লাগইন এড নিউ এখানে আইসা যে নিউ প্লাগইন এ যদি আপনি লেখেন যে পেপাল লিখলে আপনি দেখবেন যে পেপাল পেমেন্ট এই যে WooCommerce পেপাল পেমেন্ট এইটা অথবা পেমেন্ট প্লাগইন ফর পেপাল WooCommerce, ঠিক আছে? যে কোনো একটা ইনস্টল করে অথবা এই যে এই একটা আছে পেমেন্ট কি পেমেন্ট গেটওয়ে ফর পেপাল অন WooCommerce। তো আপনি যেটাই নেন এইটা যে কোনো একটা নিয়ে ইনস্টল করলে আপনি পেপালও পেমেন্টগুলা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনি শুরু করেন আপনার ই-কমার্স জার্নি ড্রপ শিপিং জার্নি। আমি বারবার ই-কমার্স কেন বলতেছি? কারণ ই-কমার্সও একটা সাইডে হ্যাঁ? ই-কমার্সও আপনার ড্রপ শিপিং করতে গেলে তো মূলত আপনার একটা ই-কমার্স সাইটই লাগতেছে, তাই না? তো এই ভিডিওটার আপনি বারবার দেখেন, দেখে আপনি টোটাল সাইটটাকে নিজের মতো করে তৈরি করেন। একটু সময় লাগবে আপনার ১ম পর্যায়ে।
বাট পসিবল, একা করা পসিবল। আপনি বারবার দেখেন, বারবার দেখে, দেখে আপনি ট্রাই করেন। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা যদি চাই যে আমরা এই হোম পেজটা না, এই হোম পেজটা আমাদের কাছে ভাল লাগতেছে না, আমরা অন্য একটা হোম পেজ রাখবো। তো সেই ক্ষেত্রে আপনি সেটাও পসিবল। সেটা হচ্ছে যে সেটিং থেকে রিডিং, রিডিং থেকে এই যে হোম পেজে যেটা আছে, হোম আমরা চাচ্ছি যে এখান থেকে যে হোম 4 যেটা আছে, আমরা এটা রাখবো। তো আমরা যদি হোম 4 টা দিয়ে সেভ দেই, তখন আমরা যদি একটু সাইটটা দেখার চেষ্টা করি, দেখেন আমাদের সাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? তো এইটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা যদি আরেকটা চেঞ্জ করে দেখি, আমরা এটা না আমরা চাইলাম যে আমরা 3 দিব। মূলত হইছে কি এগুলো চেঞ্জ হওয়ার প্রত্যেকটাই আলাদা, আলাদাভাবে হোম পেজ ক্রিয়েট করা আছে। হ্যাঁ? জাস্ট সেট করে দেওয়া। এই যে দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে। হুম? তো আপনারা এই লিঙ্কটা আপনারা দেখবেন যে dropshipping.marketersite.com, আপনারা এই লিঙ্কটাও দেখতে পারবেন। দেখে কপি করতে পারবেন আপনারা। হ্যাঁ? তো এটা এরকমই থাকুক। তো এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই আমি এখানে বুঝি নাই বা এটা সম্পর্কে আরেকটু ডিটেইলস বললে ভালো হইতো, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে। তো এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।